প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা দেখো 5 নম্বর স্কুলটা করেছিলাম বিজ্ঞানে। আজকে আমরা 6 নম্বর স্কুলটা করব। 6 নম্বর স্কুল ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ, প্রণব বিদ্যাপীঠ। তো এই স্কুলের প্রশ্নপত্রগুলো আজকে আমরা করব। তো দেখতে থাকো। তো দেখো, প্রথমে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নটা দিয়েছে, যেখানে 8টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে। এই 8টা এমসিকিউ প্রশ্ন আমরা করব, তারপরে এসএকিউ প্রশ্নগুলো সম্পর্কে আসবো। তো প্রথমে দেখো, আমি প্রশ্নটাকে একটু জুম করে নিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, আমারও বলতে সুবিধা হবে। তো প্রথম 8টা প্রশ্ন কি কি বলেছে, যে ঘড়ির কাঁটার ঘূর্ণন একটি কি গতি না পর্যাবৃত্ত, কারণ নির্দিষ্ট সময় অন্তর বারবার একইভাবে ঘটে। ফসফরাস পেনটা, এই যে পেনটা কথার মানে হচ্ছে 5টা ক্লোরাইড, অর্থাৎ পিসিএল, অর্থাৎ ক্লোরিন পরমাণু সংখ্যা 5, অর্থাৎ এর সংকেতটা হবে PCl5, ফসফরাস পেন্টা ক্লোরাইড। তারপরে একটি তরল ধাতুর নাম হচ্ছে পারদ, তোমরা জানো। লোহাতে মরচে পড়া একটি রাসায়নিক পরিবর্তন। এই নাইট্রোজেন ঘটিত সারের নাম হচ্ছে ইউরিয়া, এবং কোনটি মিশ্র পদার্থ? বায়ু, কারণ বায়ুর মধ্যে অনেক রকম পদার্থ মিশে থাকে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, বিভিন্ন রকম মিশে থাকে। পদার্থ কোনটি অধাতু কিন্তু তাপ তড়িতে সুপরিবাহী? উত্তর হবে গ্রাফাইট বা পেন্সিলের সিস। নিম্নোক্ত কোন পদ্ধতির সাহায্যে লবণ ও জলের মিশ্রণ থেকে লবণকে আলাদা করা হয়? উত্তর হবে ঊর্ধ্বপাতন। অর্থাৎ আমরা যদি লবণ জলকে যদি ফুটাই, তাহলে জলটা উড়ে চলে যাবে, লবণটা পড়ে থাকবে, সেক্ষেত্রে লবণ আর জলকে আলাদা করা যায়। এরপরে দেখো, ছোট প্রশ্নগুলো দিয়েছে, চিনির মধ্যে কি কি মৌল থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কারণ চিনির সংকেত তোমরা জানো C6H12O6, C12H22O12, এরকম থাকে চিনির সংকেত, তো সেইটা এটা। ধাতু ও ধাতুর মধ্যে পার্থক্য? ধাতু তাপ পরিবহন করতে পারে, অধাতু তাপ পরিবহন করতে পারে না। ধাতুর একটা উদাহরণ দিয়ে দেবে, লোহা, নিকেল, তামা। অধাতুর উদাহরণ প্লাস্টিক, বই খাতা, এগুলো। সবচেয়ে হালকা ধাতুর নাম হচ্ছে কি? লিথিয়াম। লিথিয়ামের চিহ্ন হচ্ছে Li। লিথিয়াম হচ্ছে Li। তারপরে এদিকে প্রশ্ন কি বলেছে দেখো, জল যৌগিক পদার্থ কিনা যুক্তি দিয়ে লিখে। হ্যাঁ, জল অবশ্যই যৌগিক পদার্থ। কেন না? জল হচ্ছে দুটো মৌল দিয়ে তৈরি, একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন। দেখো H2, একটা হাইড্রোজেনের মৌল, একটা অক্সিজেনের মৌল, এই দুটো দিয়ে তৈরি হওয়ার জন্য জল কিন্তু যৌগিক পদার্থ। খাদ্য লবণের সংকেত কি? খাদ্য লবণের সংকেত হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। হিলিয়ামের যোজ্যতা কত? হিলিয়াম শূন্য যোজী মৌল, তাহলে যোজ্যতা শূন্য, কারণ হিলিয়ামের অষ্টক পূর্তি হয়ে যায়, বাইরে কোনো ইলেকট্রন থাকে না। তারপরে প্রশ্নগুলো বলেছে দেখো 3-এর দাগে। তো আগে প্রশ্নগুলো দেখে নিই, উত্তরগুলো। ম্যাগনেসিয়াম ধাতুর পিতেকে বাতাসে উপস্থিত আগুনে ধরালে কি উৎপন্ন হবে? সমীকরণ সহ লেখো। তো ম্যাগনেসিয়ামের সঙ্গে যদি অক্সিজেন যোগ করি, তাহলে কি উত্তর হবে? Mg। এখানে লিখবে Mg+O2, এখানে 2 দেবে এবং 2 MgO, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে। তো এইভাবে লিখবে এটা। তাহলে তোমরা করবে Mg+O2, Mg+O2 সমান 2 MgO, 2 MgO, এখানে 2 দিলে সমতা বিধানটা হয়ে যাচ্ছে। তারপরে দেখো, প্রশ্নগুলো আলোচনা করে উত্তরগুলো নিচে আছে, সেগুলো দেখাচ্ছি আমি। তো দেখো প্রশ্ন কি কি বলেছে। বলেছে পর্যাবৃত্ত অপর্যাবৃত্ত ঘটনা উদাহরণ সহ লেখো। তারপরে চিহ্ন সংকেতের মধ্যে পার্থক্য, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাসের ব্যবহার, পরিবর্তনশীলতা গেলে উদাহরণ দাও, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য উল্লেখ করো। তো চলো, আমি উত্তরগুলো প্রথমে দেখে নিই। পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? যে ঘটনা নির্দিষ্ট সময় অন্তর নিয়মিতভাবে বারবার ঘটে তাকে পর্যাবৃত্ত ঘটনা বলা হয়, যেখানে সুন্দরভাবে দেওয়া আছে। উদাহরণ হচ্ছে দিন ও রাত হওয়া, পৃথিবী ঘূর্ণনের ফলে প্রতিদিন রাত হয়, এগুলো হচ্ছে পর্যাবৃত্ত ঘটনা। ঋতু পরিবর্তন। অপর্যাবৃত্ত ঘটনা যেগুলো নির্দিষ্ট সময় অন্তর ঘটে না, অনিয়মিতভাবে যেমন ভূমিকম্প, ঝড়, বৃষ্টি, বজ্রপাত, এগুলো। তারপরে পর্যাবৃত্ত ঘটনা, অপর্যাবৃত্ত ঘটনার মধ্যে পার্থক্য এখানে সুন্দর করে দিয়েছে, এখান থেকে লিখতে পারো। চিহ্ন কাকে বলে? যে চিত্র বা প্রতীক কোনো বস্তুকে কাজ ধারণা বোঝায় তাকে চিহ্ন বলে বা সংকেত বলে। সংকেতটাও এখানে দেওয়া আছে, যেমন হাইড্রোজেনের সংকেত, অক্সিজেনের সংকেত। তো এখানে দেখো উত্তরটা লিখা আছে সুন্দর করে। তারপরে প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ব্যবহার। হাইড্রোজেন গ্যাস কি কাজে লাগে? জ্বালানি হিসাবে কাজে লাগে। এছাড়াও কি ফুয়েল, অর্থাৎ ফুয়েল মানে রকেটে জ্বালানি, ফুয়েল তেল হিসেবে কাজে লাগে। উদ্ভিজ্জ তেল শক্ত করতে, অর্থাৎ তেল থেকে বনস্পতি ঘি তৈরি করতে হাইড্রোজেন ব্যবহার করা হয়। তারপরে প্রশ্ন অক্সিজেন গ্যাসের ব্যবহার। অক্সিজেন কি প্রশ্বাসে মানুষের শরীর বাঁচার জন্য যোগান দেয়, এবং কোনো কিছু পোড়াতে গেলে অক্সিজেন গ্যাস লাগবে, অক্সিজেন গ্যাস ছাড়া আগুন ধরবে না। তারপরে পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? তো দেখো, এখানে পরিবর্তনশীল যোজ্যতার সংজ্ঞাটা দেওয়া আছে, আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা এখান থেকে লিখে নেবে। পরিবর্তনশীল যোজ্যতা কোন কোন মৌলের মধ্যে দেখা যায় সেটাও নিচে দেওয়া আছে। দেখো লোহা এবং Fe2O3, দেখো এর পরিবর্তনশীল যোজ্যতা 2 থেকে 3 হয়ে গেছে। লোহার মধ্যে পরিবর্তনশীল যোজ্যতাটা দেখা যায়, তামার মধ্যেও দেখা যায়। এখানে লোহা তামাকে পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল বলা হয়। তারপরে বলছে ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য। নতুন পদার্থের সৃষ্টি হয় না, এর সৃষ্টি হয়। ধর্মের পরিবর্তন হয়,
এগুলো সুন্দরভাবে দেওয়া আছে এবং ভূত পরিবর্তে উদাহরণ দেওয়া আছে, রাসায়নিক পদার্থের উদাহরণও দেওয়া আছে। এই পর্যন্ত হচ্ছে তোমাদের ফিজিক্যাল সায়েন্স পোরশন। এবারে আমরা লাইফ সায়েন্সটা করবো। দেখো লাইফ সায়েন্সে কি বলেছে দেখো, লাইফ সায়েন্সে এখানে কি বলছে, প্রথমে আমরা ৪ টে ছোট প্রশ্ন দেখবো, এমসিকিউ প্রশ্ন, তারপরে ড্যাশ পূরণ দেখবো। যে ধান ক্ষেতে পদার্থ কি চাষ করলে কোনটি চাষ করলে সার দিতে লাগে না? উত্তর হবে এজোলা। এটা আপনা আপনি হয়, জমিতে নাইট্রোজেনটা বৃদ্ধি করে। কড মাছের লিভারে থাকে ফ্যাট এবং আমাশয় রোগের জীবাণু অন্ত্রে বাসা বাঁধে। গাছেরা খাদ্য তৈরি করার সময় কোন জিনিসটা গ্রহণ করে? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আমরা যখন অক্সিজেন নিই, শ্বাসকষ্টে থাকা অক্সিজেন নিই, গাছেরা খাবার তৈরির সময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তারপরে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কোন গাছ থেকে? সিনকোনা গাছের ছাল থেকে। তাহলে সিনকোনা গাছ থেকে। দুধকে দইতে পরিণত করে কোন অণুজীব? উত্তর হবে ল্যাক্টোবেসিলাস। ল্যাক্টোবেসিলাস দুধকে দইতে পরিণত করে। এর পরের পেজে আমরা চলে যাচ্ছি ২০০ পেজে। দেখো এখানে প্রশ্নগুলো আছে, উত্তরগুলো করব। হানি ডিউ কি? হানি ডিউ হচ্ছে জাপ পোকা থেকে বজ্র পদার্থ। জাপ পোকার যে বজ্র পদার্থ সেটা হানি ডিউ বলা হয়। একটি পরজীবী উদ্ভিদের নাম স্বর্ণলতা এবং একটা পরজীবী প্রাণীর নাম হচ্ছে উকুন। তারপরে দুটি উদ্ভিদের নাম লেখো যারা থেকে আমরা বস্ত্র উৎপাদন করি, তুলো এবং কলা গাছ। কলা গাছ থেকেও কিন্তু, কলা গাছ থেকে তার রুহিগুলো বার করে বা সুতো বা তন্তু বার করে সেখান থেকেই কিন্তু বস্ত্র বানানো হয়। কলা গাছকে কিন্তু বস্ত্র শিল্পে লাগানো যায়। তারপরে দুটো প্রশ্ন বলেছে, খাদ্য খাদকের মধ্যে সম্পর্ক উদাহরণ সহ লেখো। পাউরুটির গায়ে অসংখ্য ছিদ্র থাকে কেন? তো খাদ্য খাদকের সম্পর্ক এখানে সুন্দর করে লিখেছে। দেখো একটা খাদ্য শৃঙ্খল দিয়ে বুঝিয়েছে যে ঘাসকে খাবে হরিণ, হরিণকে খাবে সিংহ, ধানকে খাবে ইঁদুর, ইঁদুরকে খাবে সাপ, সাপকে খাবে ঈগল। এটা যে একটা খাদ্য শৃঙ্খলের প্রকোষ্ঠ উদাহরণ। তো তারপরে বলেছে পাউরুটির গায়ে অসংখ্য ছিদ্র থাকে কেন? কারণ এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে এর ভিতরে, কারণ এখানে ইস্ট থাকে যা কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপাদনে সাহায্য করে। তো এই হচ্ছে তোমাদের সুন্দরভাবে লেখা আছে, দেখো এই পর্যন্ত লিখতে হবে তোমাদের। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে এবং ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না কোনো সমস্যা যদি দেখো। তো পরের ক্লাসে আমরা ৭ নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। আজকে ৬ নম্বরটা করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ওয়েট করো।